গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 5ই অক্টোবর আর আজকে হচ্ছে শনিবার। দুর্গাপুজোর আর খুব জোর 3 থেকে 4 দিন বাকি আছে। তো সেই জন্য দেখুন আমি আজকে এইখানে আগের সপ্তাহে আমি এই দুর্গা ঠাকুরটা বানিয়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো। তো আজকে আমি কি করব, এই ঠাকুরটাকে রং করব, কারণ কালকে হচ্ছে রোববার। তো সেই জন্য কালকে আমি এই দুর্গা ঠাকুরটা রং করে কালকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন সময় দুপুর 3টে। আর যেমনটাই তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা দুর্গা ঠাকুর রং করছি, যেটা আমি আজকে মানে এই রবিবারে ছাড়বো। তো এই দেখুন এইখানে আমি ওই দুর্গা ঠাকুরটা রং করলাম। এই দেখুন রংটা এখানে সব এখনো পড়েই আছে। তো দুর্গা ঠাকুরটা কোথায় সেটা এখন বাইরে আছে, কটা ফটোশ্যুট করলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাই সেই ঠাকুরটা কেমন হলো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার স্টুডিও আর হচ্ছে স্টুডিওর বাইরে। এই দেখো বন্ধুরা, আমার স্টুডিওর বাইরে এখানে আমি একটা ছোট চালা মতো করছি। তার কারণ কি, স্টুডিওর মধ্যে প্রচুর জিনিস জমে গেছে, সেগুলো আমি এইখানে রাখবো। ঠিক আছে, এই জন্য চালা করলাম। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার ওই দুর্গা ঠাকুরটা। তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ঠাকুরের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার যে ক্লিকঅ্যাপস চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারেন। তো ঠাকুরটা এবার ঘরে নিয়ে আসলাম। এই দেখো বন্ধুরা, ঠাকুরে আমি কি করেছি, এই পেছনে একটা কাগজের চালি বানিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু কাগজের, এই দেখো। ঠিক আছে, এই দেখো পাতলা একটা কাগজ। এই কাগজটাকে আমি জাস্ট রং করে নিয়েছি, রং করে এখানে আমি চালি বানিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে প্রথমে এমনি বানিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা মিসিং মিসিং লাগছে। তো সেজন্য ভাবলাম যে পেছনে একটা চালি বানিয়ে দিই। এবার এত অল্প সময়ের মধ্যে তো মাটি চালি বানানো সম্ভব নয়, সেজন্য আমি কী করলাম, কাগজ কেটে রং দিয়ে এঁকে আমি একটা চালি বানিয়ে দিয়েছিলাম। তো এবার দেখতে মোটামুটি ভালো লাগছে। তো বন্ধুরা, এই দেখো এখানে আমার আর একটা দুর্গা ঠাকুর আছে। এই ঠাকুরটা তোমরা এর আগে হয়তো দেখেছো। এই ঠাকুরটা অর্ডারে এসছে, মানে এটা একজন নেবে, সেই জন্য এটা ভালো করে ঝেড়ে মুছে সব রং টং আবার ভালো করে করলাম। মানে এই যে গয়নার রঙগুলো আছে এগুলো আবার করলাম, কারণ এগুলো একটুখানি পুরনো হয়ে গিয়েছিলো। তো এইটা আজকে একজন নিতে আসবে সন্ধেবেলা। তো বন্ধুরা, এর মধ্যে আমার একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি আর কদিন পরে, মোটামুটি মাস দেড়েক পরে একটা লং ট্যুরে যাব, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মেঘালয়ে বাইক নিয়ে। তো সেই জন্য কিছু প্রিপারেশন করতে হচ্ছে, আর তার জন্যই আমি এখানে একটা অর্ডার দিয়েছিলাম রাইডিং জ্যাকেট। এটা আমার অনেক দিনের কেনার শখ ছিল, কিন্তু এটার দাম ছিল অনেক, সেজন্য কিনতে পারিনি। তা এখন তো পুজো ফেস্টিভ্যালের জন্য সেল চলছে অ্যামাজনে, তো সেই জন্য এখন এটার দামটা কমেছে, আর সেই জন্য আমি এখন এটা অর্ডার করে দিয়েছি। তো এই হচ্ছে রাইডিং জ্যাকেট। এবার এটা একটু আমি পরে দেখব। তো বেশ ভালোই কোয়ালিটি। এটার দাম এমনি সময় ছিল মোটামুটি 5,500 টাকা মতো, কিন্তু যেহেতু এখন অ্যামাজনে সেল চলছে সেজন্য এটা আমি পেয়েছি 3,600 টাকার মধ্যেই। তো কম দামের মধ্যে মোটামুটি কোয়ালিটি খারাপ না, ভালোই। আরও অনেক কিছু কিনতে হবে রাইডিংয়ে যাওয়ার জন্য, তো এখন এটা কিনলাম, আস্তে আস্তে ওগুলোও কিনবো। তো জ্যাকেটটা বেশ ভালোই গায়ে ফিটিং হয়েছে। দুপুরে আমার সাইকেলটা একটু ঠিক করলাম, চেনে তেল ঠেল দিলাম। তার কারণ কি, অনেকদিন সাইকেল চালানো হয় না, আর এখন সাইকেল চালাতে হবে। তার কারণ কি, এখন তো জিম বন্ধ হয়ে গেছে আমাদের, কারণ পুজোর মধ্যে জিম কদিন বন্ধ থাকবে। তো সেই জন্য যাতে এক্সারসাইজটা কন্টিনিউ থাকে, সেই জন্য সাইকেল ঠিক করলাম। এখন আমি প্রত্যেকদিন সকালবেলা সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরবো, তাহলে আমার এক্সারসাইজও হয়ে যাবে প্লাস একটু ঘোরাও হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7:30 বাজে। তো এখন আমি সাইকেলিং করছি। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি 15 কিলোমিটার সাইক্লিং করে ফেলাম। এখনও এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার। তো মোটামুটি 20 কি 22 কিলোমিটার সকালে ঘুম থেকে উঠে আজকে সাইক্লিং করা হয়ে গেল। এরকম যদি প্রত্যেকদিন করি তাহলে পরে তো বেশ ভালো হয়, কিন্তু প্রত্যেকদিন করার সময় হয়ে ওঠে না। দেখুন বন্ধুরা, সকালের প্রকৃতি কত সুন্দর। গাঁদা ফুলের গাছ, এগুলো লঙ্কা গাছ, আর ওই যে দূরে হচ্ছে ওগুলো মনে হয় পটল গাছ। ওই যে একটা লোক পটল তুলছে। এই যে এখানে সিম গাছ, ওখানে পটল গাছ, ওইদিকে আবার বেগুন গাছও আছে। শীতকাল আসছে তো এখন মোটামুটি ভালো সবজি হবে আমাদের এইদিকে। তো বন্ধুরা, এবার চলো বাড়ি যাই। 7টার বেশি বাজে, প্রায় 7:30 বাজতেই গেল। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমার স্টুডিওতে গিয়ে আজকের কাজের যে শিডিউল সেটা শুরু করি। আমাদের টুনু এখন ঘরে বসে বসে একা একা পড়াশোনা করছে। দেখো বাবা, তুমি কি পড়াশোনা করছো? ও টুনু বাবা, তুমি কি পড়াশোনায় এতই মগ্ন যে আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি লিখছো দেখি, দেখাও। ও 1 2 লিখছো? বাবা, পড়াশোনায় মগ্ন। চ বাইরে চ, এনে বন্দুক নে, ফাটা দেখিনি, ফাটা এখানে, ফাটা ফাটা ফাটা, এদিকে টুনু, এখানে ফাটা, এদিকে আই, আমার দিকে ফাটা।
বাবা ফাটা আস্তে আস্তে অত হড়বড় করে ফুটালে হয় না। সব শেষ হয়ে যাবে এক্ষুনি। ওরে বাবা ছোটটা নিয়েছি ওইটাই বেশি ভালো। ফাটা এই দেখ এখনই চোখে লাগবে। তোর চোখে তো এক্ষুনি লাগতো। হ্যাঁ ফাটা হ্যাঁ দুবার করে টিপতে হবে। না শেষ হয়নি। মাথার উপরে নে, মাথার উপরে নে, মাথার উপরে ফাটাবি, সামনে ফাটাবি না, চোখে লাগবে। হ্যাঁ ফাটা। এ কাছে আমার কাছে আয়, আমি দেখতে পাচ্ছি না তো। বন্ধুরা আজকে হচ্ছে 8ই অক্টোবর, আজকে হচ্ছে মঙ্গলবার। তোমাদেরকে আমি এর আগে বলেছি হয়তো যে এই ঠাকুরটা একজন নেবে, আমাকে অর্ডার করেছে যে এই ঠাকুরটা আমি নেব। তো তার সঙ্গে কথাবার্তা আমার সমস্ত পাকা হয়ে গেছে, মানে সে নেবে, এটা পুরো ফাইনাল। আমি এখানে কিছু স্ক্রিনশট দিয়েছি, দেখুন নাম্বারটা আমি ব্লার করছি কারণ আমি চাই না তার আইডেন্টি রিভিল হয়ে যাক। তো তার সঙ্গে পুরো পাকা কথা হয়ে গেছে, ঠাকুরটা পুরোপুরি নেবে কনফার্ম। আমি তার জন্য ঠাকুরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে যা যা রং যেগুলো আর কি ফেড হয়ে গেছে, যেমন গোল্ডেন কালার, ঠিক আছে, আরও বার্নিশের কাজ যেগুলো ফেড হয়ে গেছিলো এগুলো আমি ঠিকঠাক করে করলাম। তারপরে এই ঠাকুরটা যে নিয়ে যাবে অনেকটা দূর যাবে, সেই জন্য এই ঠাকুরটা যাতে ভালো করে প্যাকিং করতে হয় সেজন্য কাঠের একটা বক্স বানিয়েছি ভালো করে, মানে পুরোপুরি এর মাপ দিয়ে কাঠের একটা বক্স বানিয়েছি। তো এত কিছু করার পরে এখন সে বলছে যে ঠাকুরটা নাকি সে নেবে না। যত আমি অর্ডার নেই আর্টের মোল্ডের যাই নিই না কেন, আমি ফুল পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিই। কিন্তু এক্ষেত্রে আমি পেমেন্ট অ্যাডভান্স তো নিয়েই নিই, মানে কোনো অ্যাডভান্স টাকায় নিয়ে নিই। মানে প্রথম থেকে ওর এত মানে আগ্রহ ছিল ঠাকুরটা নেওয়ার প্রতি যে আমার বিশ্বাস হয়েছিল যে হ্যাঁ ও পুরোপুরি ঠাকুরটা নেবেই কনফার্ম এটা। সেই জন্য ওর কাছ থেকে আমি কোনো মানে অ্যাডভান্স পেমেন্টের কথা কিছু বলিনি। এখন বলছে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, আমি আসতে পারছি না, তুমি ঠাকুরটা অন্য কাউকে দিয়ে দাও। এবার এই অল্প সময়ের মধ্যে আমি ঠাকুরটা কাকে দেবো, কে নেবে এখন? আর এই ঠাকুর এমনই একটা জিনিস, মানে পুজো হয়ে গেলে পরে এর আর মানে কোনো দাম নেই, কাউকে ফ্রিতে দিলেও সে নেবে না। আর পুজোর আগে এর অনেক দাম। কাস্টমারকে সময় মতো না দিতে পারলে সে তো একদম মানে ধরে মারবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এই একটা ব্যাপার হলো আজকে আমার সঙ্গে, মানে ভালো একটা শিক্ষা হলো। শিক্ষা এর আগেও হয়েছিল যে অ্যাডভান্স পেমেন্ট না নিয়ে কোনো কাজ করতামও না, কিন্তু সেইটা আবার আমাকে মনে করিয়ে দিল। মানে এরপর থেকে আর যতই কাজ নেব, যতই ভালো সৎ নিষ্ঠাবান লোক হোক না কেন, মানে অ্যাডভান্স পেমেন্ট না নিয়ে আর কোনো কাজ করবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আর পুজো চলে আসলো, তো সেই জন্য সবাইকে অগ্রিম শুভ শারদীয়া।